অনেক আপুরাই আমাকে প্রশ্ন করো, আপু ২টা ৩টা বডি কম্বো ব্যবহার করলে তো পুরো বডিটা ফর্সা হয়ে যাবে, তাই না? আর আমি তো সারা জীবনই ফর্সা থাকতে পারবো এরকম ২-৩টা কম্বো ব্যবহার করার পর, তাই তো? এরকম অনেকেই প্রশ্ন করো, তো তাদের জন্য আজকে আমার কিছু কথা। তো অনেক আপুরাই কিন্তু জন্মগত ফর্সা থাকে, তারা হচ্ছে স্কিন টোনটা হারিয়ে ফেলে, ফর্সা ভাব হারিয়ে ফেলে। আবার অনেক আপুরাই বলে, আপু আমি আগে ফর্সা ছিলাম, কালো হয়ে গেছি। তো মূলত এটা হয় অযত্নের কারণে। কারণ জন্মগত ফর্সা মানুষও কিন্তু অযত্নের কারণে স্কিনের যে টোনটা ওইটা হারিয়ে ফেলে, অনেক ডার্ক হয়ে যায়। এই যে দেখো আমরা হচ্ছে বাহিরে যাই, তারপর রান্না-বান্না করি, ধুলাবালি আমাদের হচ্ছে লাগে, আবার হচ্ছে আমরা অসুস্থ হই। বিভিন্ন কারণে সবকিছুই কিন্তু আমাদের বডি বা শরীর, চুল সবকিছুর উপরে একটা চাপ পড়ে। তো জন্মগত ফর্সা মানুষও কিন্তু কালো হয়ে যায় অযত্নের কারণে। যে আপু আমি হচ্ছে এই বাচ্চা হওয়ার পর বাচ্চা নিয়ে অনেক ব্যস্ত হয়ে গেছি। যার কারণে হচ্ছে আগের মতন যত্ন নিতে পারি না। আপু আমি স্কুল কলেজে বা জব করে দৌড়াদৌড়ি করে স্কিনের যত্ন না নিতে পেরে আমার স্কিন টোন যেটা আমার একদম জন্মগত ফর্সা ওইটা এখন আর নাই। এখন হচ্ছে স্কিন টোন অনেক ডার্ক হয়ে গেছে, স্কিন বাজে হয়ে গেছে। মূলত অযত্নের কারণেই হচ্ছে এরকম হয়। কোনো কিছু যত্ন না নিলে কখনোই ভালো থাকবে না। তোমার সবসময় তুমি এখন হচ্ছে তুমি জন্মগত ফর্সা হও অথবা হচ্ছে তুমি হচ্ছে ক্রিম মেখেই ফর্সা হও না কেন, তোমাকে কিন্তু যত্ন নিতেই হবে। তো এতক্ষণ আমি যেটা করতেছিলাম সেটা হচ্ছে এই শীতের দিন গোসল করা অনেক কষ্টকর। তো শীতের দিন গোসল করার সময় বডি স্ক্রাব দিয়ে এতক্ষণ স্ক্রাব করা পসিবল হয় না। তো আমি একটু রাতের বেলা হাত ২ টা স্ক্রাব করে নিলাম।